হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এইবারে যে মুভিটা নিয়ে অ্যাকচুয়ালি ট্রেলারটা নিয়ে বলবো সেটা আজকে রিলিজ হয়েছে, জলি এলএলবি পার্ট 3, এবং হচ্ছে যেটা মাচ অ্যাওয়ার্ডেড মুভি। তো অভিনয় করেছে অক্ষয় কুমার, সৌরভ শুক্লা, আরশাদ ওয়ারসি, হুমা কুরেশি, অমৃতা রাও। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে পার্ট 1-এ অমৃতা রাও এবং আরশাদ ওয়ারসি, পার্ট 2-তে অক্ষয় কুমার, হুমা কুরেশি এবং সৌরভ শুক্লা হচ্ছে কনসেন্ট ছিল। তো এই ট্রেলারটা কিন্তু আমি দেখলাম, এবং সত্যি কথা বলতে কি এই কোয়ার্টারে লাস্ট বিগেস্ট রিলিজ অ্যাকচুয়ালি এবং মাচ অ্যাওয়ার্ডেড। তো আশা করা যেতে পারে মুভিটার ট্রেলারটা দেখে আমার যেটা মনে হয়েছে যে কিন্তু যত মানে কোর্টরুম ড্রামা যেটা হয় যে সেদিকে দেখতে গেলে আমার কিন্তু ভালোই লেগেছে। ঠিক আছে, খুব এক্সট্রাঅর্ডিনারি ট্রেলারটা লাগেনি। হ্যাঁ, এবারে ব্যাপারটা হচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। কোর্টরুম ড্রামাতে হচ্ছে যে বিশাল এক্সট্রাঅর্ডিনারি দেখানোর মতো কিছু নেই, যেমন কি, বাট তার মধ্যেও কিন্তু যেমন আমি সিম্পলি বলবো যে কেসরি যে যে চ্যাপ্টার 2 ছিল, তাতে অক্ষয় কুমারের বা আর মাধবনের যে ফেস অফটা ছিল অসাধারণ ছিল, কারণ সেখানে পুরোপুরি সিরিয়াসওয়ালা লুক ছিল। বাট এখানে কিন্তু ফেস অফটা সিরিয়াস, কমেডি প্লাস সিরিয়াস দুটোই থাকবে, এবং এবং ড্রামাও থাকবে এখানে, সেটা যেমন পিওরলি অ্যাকচুয়ালি ড্রামা ছিল। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে ট্রেলারটার শুরুটা হয় মানে প্রচণ্ড, মানে ট্রেলারের শুরু থেকে কিন্তু ফার্স্ট 1 থেকে 1.5 মিনিট কিন্তু পুরো কমেডি ছিল আরশাদ ওয়ারসি এবং হচ্ছে অক্ষয় কুমারের, যে এবং প্রত্যেকেই বলছে প্রচুর বিজি শিডিউল, বাট বেসিক্যালি তাদের কোনো কেস নেই, এবং কাউকে টাকা চাইলে চিল্লার হাতে পড়ে আছে, কখনো বা সবজি দিচ্ছে, মূলো দিচ্ছে, আঁখ দিচ্ছে, তো এই টাইপের জিনিসগুলো দিচ্ছে তো ভিজিটিং হিসাবে। তো বেসিক্যালি আর আরশাদ ওয়ারসিরও সেম কেস। তো তা কিন্তু তারপরে হচ্ছে একটা কেস আসে, সেই কেসটাতে অক্ষয় কুমারকে হচ্ছে বলে দেওয়া হয় যে পার ডে 50,000 পার ডে, মেবি পার আওয়ার, পার ডে। তো সেটা হচ্ছে বলে যে পার ডে 50,000। তো সেই খুশিতে অক্ষয় কুমার কেসটা নেয়, তার কারণে একটা সেটা বুঝতে পারছে একটা হিউজ একটা তার মানে যে জলি হিসেবে দেখতে গেলে যে হ্যাঁ, এটা একটা বিশাল কিছু একটা পাওয়ার, একটা প্রচুর টাকার একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো তার জন্য নিয়ে নেয়। তো কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সমাজের এগেনস্টে, এবং সেটা হচ্ছে ভিলেনের রোডে। তো এবং আরশাদ ওয়ারসি হচ্ছে কেসটা লড়ে, কিন্তু ঠিক সঠিক পথে, সঠিকের দিকে, এবং অক্ষয় কুমার নেয় কিন্তু ভুল পথে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডেফিনেটলি লাস্টে ক্লাইম্যাক্সটা হচ্ছে দুজনে একসাথে হয়তো লড়ার চান্স আছে, বা এটা একটা হওয়ার চান্স আছে, এটা 90% হওয়ার চান্স আছে, 5% হওয়ার চান্স আছে যে অক্ষয় কুমার যদি খারাপের দিকেও হতে পারে, ব্যাডের দিকে লড়ছে। এবং থার্ড যেটা চান্স আছে, দুজনে সেম মানে ভালো দিকের জন্যই লড়ছে, কারণ এ হচ্ছে টাকাটা নেওয়ার ধান্দা ওর, টাকাটা নিয়ে এসে অ্যাকচুয়ালি কিন্তু ইনডাইরেক্টলিভাবে কিন্তু ভালোর দিকে লড়ছে। যেটা কেউ যদি দেখে থাকে আর মুভিতে, যেটা এনটিআর এবং হচ্ছে রামচরণ তেজা দুজনেই কিন্তু ভালোর জন্যই করেছিল, কিন্তু দুজনের ওয়ে অফ দ্য ডুইংটা যেটা ছিল, ওয়ে অফ ওয়ার্কটা, সেটা কিন্তু ডিফারেন্ট ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে কিন্তু, কারণ এই জুনিয়র এনটিআর কিন্তু অনেকক্ষণ পরে জানতে পেরেছে যে রামচরণ তেজা হচ্ছে কেন ইংরেজদের হয়ে কাজ করছে। জাস্ট লাইক সেরকমই যে এই ক্ষেত্রেও কিন্তু সে কিন্তু মানে অক্ষয় কুমার হয়তো মানে ভুলের এগেনস্টে কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালোর জন্যই করছে লড়াইটা। হয়তো কিছু হয়তো সুবিধা রেখেছে, বা কিছু হয়তো প্রত্যেকটা মানুষের মানে একটা প্লাস, মানে প্রত্যেকটা মানুষের কথাই ভেবে করছে। আর সুভাষ কাপুর এতটা বাচ্চা ডিরেক্টর না আশা করা যেতে পারে, যদিও এবছর যতগুলো ডিরেক্টর কাছে যা যা এক্সপেকটেশন করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু খুবই বাজে হয়েছে। তো এক্সপেকটেশনটা যদিও অতটা হাই এই মুহূর্তে নেই, তার কারণে যে পুরো বছর এটা 9th মান্থ চলছে, 9th মান্থে এমন এমন এক্সপেকটেশন ওয়ালা মুভিগুলো জাস্ট শেষ করে দিয়েছে। তো এখান থেকে এক্সপেকটেশন যদিও জিরো, বাট স্টিল আমি বলবো যে এটুকু যে আশা করছি কমেডিটা দেখা যাবে, এবং যদি ট্রেলারে যেটুকু আছে সেটুকু যদি দেখায় তাহলে আমি জানি না কতটা হবে, বাট যদি ট্রেলারের থেকে যদি এর থেকে যদি বেশি কমেডি দেয় তাহলে কিন্তু সিনেমাটা ডেফিনেটলি হচ্ছে ওয়ার্ক করবে। এবং এটা কিন্তু অক্ষয় কুমারের একটা কামব্যাক হওয়া উচিত, কারণ অক্ষয় কুমার কিন্তু রিসেন্টলি কিছু কিছু মুভি ভালো করেছে। আমি বলছি না যে সব মুভি ভালো করেছে, কিন্তু কিছু কিছু মুভি যেমন যেটা হচ্ছে কেসরি চ্যাপ্টার 2 যথেষ্ট ভালো মুভি, বাট সেটা হচ্ছে সে মুভিটা সাকসেস পেয়েছে, ক্রিটিক্যালি সাকসেস হয়েছে, কিন্তু বাট বক্স অফিসে কিন্তু বিশাল কিছু বড় সাকসেস পায়নি। তো এটুকু এক্সপেকটেশন থাকছে যে হ্যাঁ, অক্ষয় কুমার এটা কামব্যাকটা দরকার আছে, মাচ নিডেড। কারণ 2000 যে সময় জলি এলবি 2 বেরিয়েছিল, সে সময় কিন্তু অক্ষয় কুমার কন্টেন্ট মানে অক্ষয় কুমার হিন্দিতে। তো এবারে কিন্তু সে এক্সপেকটেশনটা রয়েছে। আর ট্রেলারটা আমি একটা কথাই বলবো যে কোনো একটা গানই ট্রেলার আগে রিলিজ হয়েছে, গানটা খুব একটা ক্যাচি ছিল না, যেটা কিন্তু জলি এলবি 2-এ কিন্তু গানগুলো কিন্তু ক্যাচি ছিল এবং খুব সুন্দর ছিল। তো যাই হোক, এইখান থেকে কিন্তু গানটাও ক্যাচি নয়। যাই হোক, আমার কোর্টরুম ড্রামা থেকে আমার গান নিয়ে কোনো লাভ নেই, আমার হচ্ছে কন্টেন্ট এবং স্টোরি নিয়ে কাজ, এবং কতটা কমেডি, কতটা এন্টারটেন হতে পারবে হবে সেটার উপর ডিপেন্ড করছে। তো 19 সেপ্টেম্বর দেখা হচ্ছে হলে, এবং আমি তো আই থিঙ্ক 19 সেপ্টেম্বর ফার্স্ট ডে দেখতে যাব।
তার কারণ আই থিঙ্ক মুভিটা কারণ স্পয়লার বেরিয়ে যাবে, অনেক টুইস্ট বেরিয়ে যাবে, তো তার জন্য। এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি যে মুভিটা দেখার পরই আমি হয়তো ট্রেলারটা রিভিউ, ডেফিনেটলি মুভিটা রিভিউ করবো। তো যাই হোক, সবাই ভালো থাকবে। যদি চ্যানেলটা ভালো, ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি হচ্ছে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলটা নতুন হও, ডেফিনেটলি নতুন হবে তো সাবস্ক্রাইব করে দিও পারলে। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, টাটা, বাই বাই।